এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শিব মন্দির থেকে পুজো দিয়ে সরাসরি ভোট পরীক্ষায় নামার আগে নেমেই পড়েছেন পদযাত্রায়। আমরা কথা বলার চেষ্টা করবো রাজ্যসভার সাংসদ শান্তনু সেন মহাশয়ের সঙ্গে। দাদা, ভোট পরীক্ষার সামনে তার আগে লাস্ট মিনিটের প্রিপারেশন কতটা হৃদস্পন্দন কাজ করছে, কতটা প্রেসিডেন্ট রয়েছে? যে ছাত্র সারা বছর কাজ করে সে পরীক্ষার আগে চিন্তিত হয় না, সে জানে পরীক্ষায় ভালো ফল হবে। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সামনে রেখে তার জনমুখী প্রকল্প নিয়ে সারা বছর মানুষের জন্য কাজ করে, তাই পরীক্ষার সময় তারা নিশ্চিত থাকে। তো তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সারা বছর থাকে, তাই মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের সময় তৃণমূলের পাশে থাকবে, এর কোনো বিকল্প নেই। 8ই জুলাই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, কিস্তিতে কি বাজিমাত করতে পারবে তৃণমূল, কি মনে হয়? 2011 সাল থেকে শুরু হয়ে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে। প্রত্যেক নির্বাচনেই আগের নির্বাচনের থেকে বেশি ভোটে মানুষের সমর্থনে তৃণমূল জিতেছে। তাই 2021 সালের নির্বাচনে যে ভোটে তৃণমূল জিতেছিল, 2023-এর পঞ্চায়েতের নিরিখে তার থেকে বেশি ভোটে আমরা জিতব। এবছরে একটা প্রেস্টিজ ফাইট ভোট বলা যেতে পারে, তো সেক্ষেত্রে একেবারে গ্রাসরুট লেভেলে নেমে প্রার্থীকে সমর্থন করা, যেটা বিরোধীরা বারবারই বলছেন, এটা কি একটা নয়া কোনো মাস্টারস্ট্রো? তৃণমূল কংগ্রেস 2023-এ একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মানুষের পঞ্চায়েত তৈরি করছে, মানুষের রায় নিয়ে, মানুষের মত নিয়ে প্রার্থী করে। এটা আগামী দিনে স্বর্ণাক্ষরে লিখিত একটা অধ্যায় হয়ে থাকে। এই যে এত কুৎসা, বিরোধীদের এত কুৎসা, এবং লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়েও একটা বিতর্ক দানা বাজে, তার মধ্যে কি মনে হয় কোথাও গিয়ে প্রিপারেশনের মধ্যে একটু হলেও কমতি থাকতে পারে বা টেনশন হচ্ছে? বাংলার পঞ্চায়েতের ইতিহাসে কোনোদিন হয়নি, বা অন্যান্য কোনো রাজ্যে যেটা হয়নি। 2,32,000-এর মধ্যে 1,50,000 ভোট মনোনয়ন জমা দিয়েছে বিরোধীরা। অর্থাৎ তারা যেখানে প্রার্থী পেয়েছে সেখানে নির্বিঘ্নে মনোনয়ন দিয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় তারা প্রার্থী দিতে পারেনি, তাদের এজেন্ট নেই, তাদের সাথে কর্মী নেই, তাই তারা রাজনৈতিক জড়িমতা ঢাকার জন্য নাটক করছে। শাসক বিরোধী প্রত্যেকের একটা সর্বশেষ প্রশ্ন, শাসক বিরোধী প্রত্যেকেরই একটা পাখির চোখ হচ্ছে সংখ্যালঘু ভোট। সেক্ষেত্রে কি মনে হয়, এই যে পদযাত্রা, ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে, ভোটের দিন নির্ঘণ্ট হওয়ার আগে থেকেই একটা আপনাদের মধ্যে একটা কোমর বেঁধে প্রস্তুতি, তো সেক্ষেত্রে কি মনে হয় মানুষের রায় কোন দিকে? তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু থেকে কাজ করে না, তাই সংখ্যালঘু থেকে নির্বাচনেও বাছবিচার করে না। মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ে রাজনীতিতে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করে, তাই সবাই তৃণমূলকে ভোট দেয়। যেমনটা আপনারা শুনলেন, এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ তিনি বললেন তৃণমূল কংগ্রেস মানুষের রায়কে বিশ্বাস করে, মানুষ, সাধারণ মানুষের আস্থার উপরে ভর করে আজকে সেই প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে রায়গঞ্জের বিধায়ক একদম প্রথম সারিতে উপস্থিত রয়েছেন। 8 নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর মণিপাড়া, আপনার এখানে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মনু মণ্ডলের মনোবলকে চাঙ্গা করার জন্য আজকে নেমেছেন ময়দানে জাঙ্গে। ভোট পরীক্ষার আগেই চলছে লাস্ট মিনিটের প্রস্তুতি।